অভিবাসনের ইতিহাসে বাংলাদেশিদের জন্য নতুন এক মাইলফলক। মালয়েশিয়ার বৈধ শ্রমবাজারে বিদেশি কর্মীদের তালিকায় এবার এককভাবে শীর্ষে বাংলাদেশের নাম। দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২১.৪ লাখ বৈধ বিদেশি শ্রমিকের মধ্যে এককভাবে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৮ লাখেরও বেশি। ইন্দোনেশিয়া ও নেপালের মতো দীর্ঘদিনের শীর্ষ দেশগুলোকে পেছনে ফেলে বাংলাদেশিরা রচনা করেছে নতুন এই অধ্যায়। প্রায় ৪ দশক ধরে মালয়েশিয়ায় কর্মসংস্থানের ইতিহাস রয়েছে। তুলনামূলক কম খরচে কর্মসংস্থানের সুযোগ, মুদ্রার উচ্চমান এবং নির্মাণ, কৃষি, প্লান্টেশন, উৎপাদন ও সেবা খাতের ব্যাপক চাহিদা সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াকে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সরকার টু সরকার G2G চুক্তি এবং পরবর্তীতে প্রাইভেট রিক্রুটমেন্ট সিস্টেম চালুর ফলে শ্রমিক প্রেরণের প্রবাহ আরও জোরদার হয়েছে। মালয়েশিয়ার শিল্প কারখানা সচল রাখার পাশাপাশি বাংলাদেশি শ্রমিকরা দেশের অর্থনীতিতেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। দেশের পরিবারগুলোর জীবনে রেমিটেন্সের মাধ্যমে সঞ্চয় ও স্বাচ্ছন্দ্যও এনে দিচ্ছে। ২০২৪ সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে প্রায় ২১.০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করছে। পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুর ওপর প্রভাব ফেলেছে এই অর্থপ্রবাহ। তবে এই সফলতার আড়ালে রয়েছে অনেক চ্যালেঞ্জও। উচ্চ রিক্রুটমেন্ট খরচ, প্রতারণা, ভিসা জালিয়াতি, অনুমোদিত অভিবাসনের ঝুঁকি, কর্মক্ষেত্রে শোষণ এবং নিরাপত্তাহীনতা সবগুলোই বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় বাস্তবতা। তবে বর্তমানে মালয়েশিয়া সরকার অনুমোদিত অভিবাসীদের সংখ্যা নির্ধারণের কাজ করছে, যা বৈধ শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে। অভিবাসী বিশ্লেষকরা বলছেন, আগামীতে মালয়েশিয়ার শ্রমনির্ভর খাতে কর্মীর চাহিদা আরও বাড়লেও অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কিছু কিছু খাতে চাহিদা কমে আসার শঙ্কা রয়েছে। তাই দক্ষতা উন্নয়ন ও আইন মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।